আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হাত্তাকে নিয়ে। এই হাত্তার ব্যাপারে অনেকে সমস্যার মধ্যে থাকেন। বিস্তারিত আলোচনা আজকে করব, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে শুনলেই হাত্তার ব্যাপারে বিষয়টি সহজ হয়ে যাবে। তো হাত্তা হলো 4 প্রকার। হাত্তা হরফে জার, হাত্তা আতিফা, হাত্তা নাসেবা অর্থাৎ ফেলমুজা, তারপরে আনগোপন থেকে ফেলমুজা নসব দেয় যে হাত্তা, হাত্তা নাসেবা। এরপরে হলো হাত্তা ইবতদাইয়া। তো কখন হাত্তাটা কি হবে, কখন কোন প্রকার হবে, সেটা বোঝার জন্য আমরা একটা নকশা দিব। ওই নকশাটায় ফলো করলে আমরা বের করতে পারবো। তো নকশাটা হলো যে হাত্তার পরে যে থাকবে সেটা মুফরাদ হবে অথবা জুমলা হবে। যদি জুমলা হয় তাও জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। যদি ফেইলিয়া হয় ফেলে মাজি হবে অথবা মুজারে হবে। আর হাত্তার পরে যদি মুফরাদ হয়, এটা আবার 2 ভাগে ভাগ। এই মুফরাদটা হাত্তার পূর্বে যে থাকবে তার জুজ, তার অংশ হবে অথবা হবে না। তো যদি হাত্তার পরে মুফরাদ হয় তো এটা 2 ভাগে ভাগ। তা এই মুফরাদটা হাত্তার পূর্বে যে থাকবে তার জুজ হবে অথবা হবে না। যদি তার পূর্বে জুজ না হয় তাহলে এটা হাত্তা হরফে জার। আর যদি তারপরে মুফরাদটা তার পূর্বে জুজ হয় তখন এটাকে হরফে জার, হরফে হাত্তা আতেফা দুটোই করা যায়। এরপরে হাত্তার পরে যদি জুমলা হয় তো জুমলাটা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। যদি ইসমিয়া হয় তাহলে হাত্তা ইবতদাইয়া। আর যদি ফেইলিয়া হয় তো এটা আবার 2 ভাগে ভাগ। মাজি হবে অথবা মুজারে হবে। যদি মাজি হয় এটাও ইবতদাইয়া। আর যদি মুজারে হয় তখন এটা হাত্তা নাসেবা, হাত্তার পরে আনগোপন থেকে ফের মুজারেকে নসব দিয়ে থাকে। এখন এগুলোর উদাহরণ আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব। প্রথম উদাহরণ হলো যে হাত্তার পরে মুফরাদ হয়েছে এবং এই মুফরাদটা হাত্তার পূর্বে যে রয়েছে তা জুজ হয়নি। যেমন ধরেন নিমতুল বারিহাতা হাত্তা সাবাহি, আমি গতরাত্রে ঘুমিয়েছি সকাল পর্যন্ত। তো হাত্তার পূর্বে আছে আল বারিহা, বাড়ি অর্থ গতরাত্রি, আর পরে আছে আসবাহ সকাল। তো এই যে আসবাহ সকাল এটা আল বারিহার অন্তর্ভুক্ত না, আল বারিহার জুজ না। গত রাত্রের অংশ কিন্তু সকাল না, সকাল হলো গত রাতের পরের অংশ। সুতরাং এখানে হাত্তা সাবাহি হরফে জারি করতে হবে। 2 নম্বর হলো যে হাত্তার পরে মুফরাদ হয়েছে এবং এই মুফরাদটা তার পূর্বে জুজ হয়েছে। যেমন মাতান নাসু হাত্তাল আম্বিয়াউ, মানুষ মারা গেছে এমনকি নবীগণও মারা গেছে। তো হাত্তার পরে দেখেন আল আম্বিয়া, এটা হলো মুফরাদ, আর হাত্তার পূর্বে 4 নাস। তো হাত্তার পরে যে আম্বিয়া এটা হলো জুজ অংশ, আর নাসের মানুষের, অর্থাৎ মানুষ এরই অন্তর্ভুক্ত হলো নবীগণ। সুতরাং এটা আতেফাও করা যায়, হরফে জারও করা যায়। যদি আমরা আতেফা করি তাহলে হাত্তার পূর্বে আন্নাসু মাতুফ আলাইহি রফা হয়েছে, এই জন্য আল আম্বিয়া উ এটাকে রফা করতে হবে, মাতান্নাসু হাত্তাল আম্বিয়া উ। আর যদি হরফে জার পড়ি তখন আম্বিয়াকে জার পড়তে হবে, মাতান্নাসু হাত্তাল আম্বিয়া ই। এরপরে আপনার হাত্তার পরে ফেলে মুজারে হয়েছে, হাত্তার পরে জুমলা হয়েছে। তো জুমলা ফেইলিয়া হয়েছে, জুমলা ফেইলিয়া ফেইলে মুজারে হয়েছে। এগুলো উদাহরণ তো অনেক পাবেন। যেমন আমশি, আমি হাঁটতে থাকবো, হাত্তা আসিলা ইলাল মাদিনা, মদিনায় পৌঁছা পর্যন্ত। তো হাত্তার পরে আসিলা ফেলে মুজারে, এটা হাত্তা নাসিবা। এরপরে হলো হাত্তার পরে ফেলে মাজি হয়েছে, যেমন সূরা তাকাসুর হয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা এরপরে জুরতুম ফেলে মাজি, এটা হলো হাত্তা ইবতদাইয়া। এরপরে হাত্তার পরে জুমলা ইসমিয়া হয়েছে, এটা হাত্তা ইবতদাইয়া হবে। এর জন্য একটা উদাহরণ আমরা নিব যে আকালতুস সামাকাতা হাত্তা রাসিহা, এটা একটা প্রসিদ্ধ উদাহরণ এবং এটার উপর অনেক আরবিতে কৌতুকও করে থাকে যে আকালতুস সামাকাতা হাত্তা রাসিহা, হাত্তা রাসুহা, হাত্তা রাসাহা, তিনোটাই পড়া যায়। হাত্তার পরে যে রাসু আছে, এই রাসুহা রাসিহা রাসাহা তিনোটাই পড়া যায়। কীভাবে? যে আকালতুস সামাকাতা, আমি মাছটি খেয়েছি, হাত্তা রাসিহা, তার মাথা পর্যন্ত খেয়েছি। তা হাত্তার পরে যে রাসিহা আছে, তো এই যে রাসুন এটা মুফরাদ, এর পূর্বে আছে সামাকা, তো রাস এটা মুফরাদ, তার পূর্বে যে সামাকা আছে তারই একটা জুজ, তাইলে এটাকে আতিফাও করা যায়, হরফে জারও করা যায়। তো যদি হরফে জার পড়ি তাহলে জের পড়তে হবে, হাত্তা রাসিহা, আকালতুস সামাকাতা হাত্তা রাসিহা। আর যদি আতিফা পড়ি তাহলে হাত্তার পূর্বে আসামাকাতা মাতবারে নসব, এটাকে নসব পড়তে হবে, হাত্তা রাসাহা। আবার যদি এটাকে রাসুহা এটা মুবতাদা, এরপরে খবর আকালতুহু, এটা হজব আছে যে আকালতুস সামাকাতা হাত্তা রাসুহা আকালতু, এই যে রাসুহা মুবতাদা, আকালতুহু
খবর জুমলা ইসমি হয়ে গেল। এটা হাত্তা ইবতেদাইয়া হয়ে গেল।